আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমার আলোচনার পরে অনেক সমালোচনা করেছেন কিছু লোকে। এটা স্বাভাবিক, সমালোচনা করবেন, সমস্যা নাই। তো তাহাজিব সেন্টারের মাধ্যমেই তারা আমার সমালোচনা করেছেন, তাই তাহাজিব সেন্টার আমাকে কয়েকটা বিষয় আলোচনার জন্য অনুরোধ করেছেন। তো আমি আগেই বলে নিচ্ছি যে আমার আলোচনা আমার যারা সমালোচনা করছেন তাদের উদ্দেশ্য নয়। সমালোচনা করেন তারা করতেই থাকেন, কোনো আপত্তি নেই, কিন্তু আমার আলোচনাটা আমার সুধীদের জন্য, যাতে আপনারা জ্ঞান পাবেন, এই জন্য আমি আলোচনাটা করতে যাচ্ছি। এক নম্বর, ওনারা আমাকে বলেছেন যে হাদিস নিয়ে আপনার অবস্থান ও মূলনীতি। তো এটার উপরে আমি সংক্ষিপ্ত কথা বলছি। হাদিস বলতে আমরা কি বুঝি? হাদিস গ্রন্থের দুই মলাটের মধ্যে যা লেখা, এগুলি কি সব হাদিস? এটা কিন্তু না। হাদিস হচ্ছে আল্লাহ তাআলা যে সূরা কিয়ামার মধ্যে বলেছেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, হে রাসূল, এই কোরআন সম্পর্কে পরবর্তীতে আপনাকে আমি এর বর্ণনা দিব, এর বিস্তারিত ব্যাখ্যা দিব। এখন কোরআনের যে বিষয়গুলি আল্লাহ তাআলা তার রাসূলকে ব্যাখ্যা দিবেন, রাসূল তার নিজ ভাষায় সেই কথাগুলি আমাদেরকে বলবেন। তো আল্লাহ তাআলা তার রাসূলকে যে ব্যাখ্যা দিয়েছেন, সেই কথাগুলি আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন, এগুলি হচ্ছে হাদিস। এগুলি মানা আমাদের জন্য ফরজ। তো রাসূলের এই ধরনের কথাগুলি আমাদের মানা ফরজ, যেহেতু কোরআন পাকে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা তোমাদেরকে আদেশ করেন সেগুলো মেনে নাও, তিনি যার থেকে নিষেধ করেন তার থেকে তোমরা বিরত থাকো। সম্ভবত সূরা হাশরের মধ্যে আয়াতটা আছে, দেখে নেন। তাহলে রাসূলের আদেশ পালন করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। এই জন্য রাসূলের কথা এবং সেই কথাগুলি কোন কথা? আল্লাহর কথা। আল্লাহ রাসূলকে বুঝিয়ে দিয়েছেন, কোরআনের ব্যাখ্যা দিয়েছেন। এই কথাগুলি রাসূল আমাদেরকে বলবেন। এই ধরনের কথা হলো হাদিস, এবং এই কথাগুলি মানা আমাদের জন্য ফরজ। রাসূলের কথা মানা ফরজ, এবং এটা এতই কঠিন যে রাসূলের আনুগত্য ছাড়া কোনো মানুষের ঈমান গৃহীত হবে না। এটা কোরআনে একাধিক জায়গায় এটা উল্লেখ করা হয়েছে। এবং আল্লাহর আনুগত্যের ব্যাপারে আল্লাহ এটাও হালকা করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলের আনুগত্য করলেই আল্লাহর আনুগত্য হবে। তাহলে রাসূলের আনুগত্য করা এবং রাসূলের কথা মানা, রাসূলের হাদিস মান্য করা, এটা সকল মুসলমানের জন্য ফরজ, এবং আমি এটা মনে করি। তো এরপরে আল্লাহ তাআলা যে রাসূলের কথা মানার জন্য আমাদেরকে আদেশ দিলেন, কিন্তু আল্লাহ তাআলা রাসূলের উপরে আবার খুব কড়াকড়ি করেছেন। সূরা হাক্কার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বাযাল আকাবিলা লাআখাযনা মিনহু বিল ইয়ামিন। আল্লাহ বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা যদি বানিয়ে বলতো, তাহলে আমি তার শক্তিকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ তার ডান হাত ধরা মানে তার শক্তিকে আমি নিয়ন্ত্রণ করে আমি তার রকেটে তাকে জমা করে দিতাম। তাহলে এখন দেখেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলায় কত সতর্কতা অবলম্বন করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মতো কথা বলতে পারবেন না, যেহেতু তাকে আল্লাহ তাআলা এত কঠিন নির্দেশ দিয়েছেন যে কোনো কথা যদি সে বানিয়ে বলে, তাহলে আমি তার ডান হাত ধরা মানে তার শক্তিকে নিয়ন্ত্রণ করে আমি তাকে রকেটে জমা করে দেব। তাহলে এর থেকে বোঝা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে খুব কড়াকড়ি আল্লাহর পক্ষ থেকে, যে কোনো কথা সে নিজের পক্ষ থেকে বলতে পারবেন না। এই জন্য একটা ফার্সিতে কথা আছে, মুস্তফার গেজনা গুপ্তা তানা গুপ্তা জিব্রাইল, জিব্রাইল আর গেজনা গুপ্তা তানা গুপ্তা কিরদগার। যে মুস্তফা কখনো কোথাও কোনো কথা বলেন না যতক্ষণ জিব্রাইল তাকে না বলেন, আবার জিব্রাইল কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে না বলেন। এটা ফার্সি ভাষায় এই কথাটা এভাবে বলা আছে, তাই বললাম। তাহলে এখন রাসূলের কথা মানা আমাদের জন্য ফরজ। কিন্তু আপনারা মনে করবেন না যে হাদিস গ্রন্থের দুই মলাটের মধ্যে যা লেখা আছে এগুলো সব হাদিস। এইটা নিয়ে আপনাদের সাথে আমার বিরোধ, এবং যারা আমার সমালোচনা করেন তারা আসলে না বুঝে করেন, তারা আমার কথাটা বুঝতে পারেন না। বুঝতে পারলে তারা ওই ধরনের জঘন্য সমালোচনা করতেন না, আমি এটা নিশ্চিত। এরা বোঝেন না, কাজে যারা বোঝে না তাদের সাথে আমি তর্কে লিপ্ত হব না। আমি আমার সুধীদের জন্য কথাগুলো বলছি। তাহলে হাদিস সম্পর্কে মূলনীতিটা স্পষ্ট হয়ে গেল যে রাসূলের কথা মানা ফরজ। রাসূলের কথা না হলে সেগুলো আমরা মানব না, এবং রাসূল কথা বলবেন খুবই সতর্কতার সহিত, যেহেতু তিনি যদি কোনো কথা বানিয়ে বলেন
সেখানে কোন কথা মানে কোরআন হাদিস বলা হয় না, লাউ তাকাব্বাল আইনা বাজা লাকাবিলা, কমন। রাসূল কোনো কথা বানিয়ে বলতে পারবেন না, কোরআন হাদিস কোনোটাই না, সব বলবেন যা আল্লাহ তাকে বলেছেন। কাজে হাদিস খুব কঠিন ব্যাপার, কাজে হাদিস মানা আমাদের জন্য ফরজ, কিন্তু সেটা হাদিস হতে হবে। রসুলের নামে আপনি বলে দিবেন আর হাদিসের কেতাবে লেখা আছে আর এটা হাদিস বলবেন, এইটা কিন্তু নয়। আপনাকে জানতে হবে যে এই কথাটা রাসূলের কিনা, এবং রাসূলের কথাটা এটা হবে ওহিয়ে গায়রে মাতলু। তো ওহি দুটোই আল্লাহর পক্ষ থেকে, ওহিয়ে মাতলু এবং গায়রে মাতলু। ওহিয়ে মাতলু হচ্ছে কোরআন আর গায়রে মাতলু হচ্ছে হাদিস। কাজেই দুটোই আল্লাহর কথা, কাজেই এই আল্লাহর কথা পরস্পর বিরোধী হতে পারে না। কাজেই রাসূলের কোনো কথা কোরআনের খেলাফ হতে পারে না। এই মূলনীতি নিয়েই আমরা হাদিস গ্রন্থ সম্পর্কে আমরা ধারণা পোষণ করি, এবং হাদিসের উপর এটা আমার ধারণা, এবং এটা আমার একার না, সমস্ত ওলামায়ে কেরাম এ ব্যাপারে একমত যে রাওয়ায়াতের দিক থেকে হাদিস বিশুদ্ধ হওয়ার পরেও দেরায়াত অর্থাৎ তার অর্থের দিক থেকে যদি এমন হয় যে সেটা কোরআনের খেলাফ হচ্ছে, অথবা রাসূলের শানের খেলাফ হচ্ছে, অথবা সেটা আকলে সেলিম বা বিশুদ্ধ জ্ঞানের পরিপন্থী হচ্ছে, এরকম কোনো কথাকে হাদিস বলে গ্রহণ করা যাবে না। এটা সর্বসম্মতিক্রমেই এটা ওলামায়ে কেরাম বলেছেন। বিশেষ করে আব্দুর রহমান নিজামপুরি উনি একটা গ্রন্থ লিখেছেন তোহফাতুল আহওয়াজ, এই গ্রন্থের নাম। তো এই গ্রন্থ আপনারা দেখতে পাবেন যে উনি এই মূলনীতিগুলা উনি স্বীকৃতি দিয়েছেন, এবং উনিও বলেছেন যে এটাই সত্য, এবং সমস্ত মুহাদ্দিসিনরা এ কথা একমত যে কোরআনের খেলাফ কোনো হাদিস গৃহীত হবে না। এটা হলো হাদিস সম্পর্কে আমার মতামত।